আজ ফাইনালি আমি মেলায় যেতে পারলাম। হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ইনটু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো যাই হোক, দেখো 2 দিন মেলায় যেতে পারিনি আমি ফার্স্টের, তারপর 3 দিনের দিন আমি রেডি হচ্ছি মেলায় যাওয়ার জন্য। আর এইদিকে ফাউন্ডেশনটা আমার স্কিনের থেকে একটু বেশি লাইট, সেজন্য গলার থেকে স্কিনটা বেশি সাদা লাগছে। তো যাই হোক, তারপর মেকআপটা আমি কমপ্লিট করে দেন বোন, জিজু আর ভাই ওদের সঙ্গে চলে যাই মেলাতে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কুকুরের বাচ্চাটা আমাদের পিছু করছিল। তো পরে দেখো ভাই ওকে ওই পাশে দিয়ে দিল রাস্তার, যাতে ও মেলাতে না আসে, কারণ অনেক গাড়ি টাড়ি চলে, তো সেখানে ও মরেই যাবে যদি যায়। আর এই যে 10 মিনিট হাঁটার পর আমি মেলার এখানে চলে আসি। আর এইবার না মেলায় গিয়েই দেখতে পারলাম রাস্তাতে ভিড় অনেক কম। যেহেতু মেলা 7 থেকে 8 দিন চলবে, সেই জন্য প্রথমের দিকে মেলাতে বেশি মানুষ হয় না, লাস্টের 4 দিন থেকে মেলাতে বেশি বেশি মানুষ হয়। তো যাই হোক, এইদিকে ভাই টিকিট নিয়ে এলো, আর সবার টিকিটের দাম হচ্ছে 10 টাকা। তো টিকিট নিয়ে আমরা চলে গেলাম সবাই মেলার ভিতরে। আর মেলায় গিয়েই আমি তো অনেকটা এক্সাইটেড হয়ে গেছিলাম, বিকজ আমি ইয়াররিংস দেখতে পেয়েছিলাম। আর আমার মেলায় আসার আসল কারণটাই হচ্ছে সেটা, আমি অনেকগুলো ইয়াররিংস কিনতে চেয়েছিলাম। তো যাই হোক, তারপর আমরা মেলায় ঘুরছিলাম, আর এইদিকে আমি কিছু ফটো আর ভিডিও করে নিলাম। যেটা আমার কাজ, এটা তো আমার করতেই হবে, আর তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো আমাকে শেয়ারও করতে হবে, তাই না? তো যাই হোক, ভিডিও করতে করতে সামনে আরও এগিয়ে গেলাম আমরা। আর এই দিকে দেখো ইয়ার মাফগুলো বিক্রি হচ্ছে 350 টাকা করে। আর আমার বোন মেলা শুরু হওয়ার পর থেকেই এটা নেওয়ার জন্য বায়না করছিল। তো ফাইনালি জিজু আজকে এই ইয়ার মাফটা ওকে কিনেই দিল। তো এটার দাম হিসাবে এটার কোয়ালিটি একদমই ভালো না। তো যাই হোক, ট্রেন্ডিংয়ে চলছে এই জন্য ও বায়নাও করছিল, সো এটা নিয়ে নিল। তো তারপর আমি চলে গেলাম ইয়াররিংস কিনতে, যেটা না কিনলে তো হবেই না, এটার জন্য আমি এসেছি মেলায়, তাই না? তো এখান থেকে এই দোকানটায় আমি অনেকগুলো ইয়াররিংস ট্রাই করে দেখেছি। আর এইদিকে না জিজু আমার ক্যামেরাম্যান হয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। তো যাই হোক, ভিডিও করছিল জিজু। আর এই দোকানটা থেকে আমি কিছু ভাইরাল ইয়াররিংস, মানে ইয়ার কাফ টাইপের ইয়াররিংসগুলো দেখছিলাম, বিকজ ওইটা এখন ট্রেন্ডিংয়ে ছিল। সো সেগুলো আমি ট্রাই করছিলাম, আর আমার একটা পছন্দ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখান থেকে লাস্টে আমি 3টা কানের দুল নিয়েছি, আর যেগুলো আমাকে আমার জিজু কিনে দিয়েছে। তো এগুলো নেওয়ার পর আমরা মেলাতে আরও কিছুক্ষণ ঘুরছিলাম, এইদিকে প্লেটেরও দাম করছিলাম। তো তারপর চলে গেলাম খাবারের দোকানে। আর এইদিকে দেখো স্প্রিং পটেটো, জানো তো এটা না আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি। তো জিজু আর ভাই বলছিল এটা খাওয়ার জন্য, তো আমিও রাজি হয়ে গেলাম, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি। তো আমার তো অনেকটা এক্সপেকটেশন ছিল যে এটা হয়তো অনেক টেস্টি হবে, বাট যখন আমি এটাকে খেলাম তখন আমার একটুও ভালো লাগছিল না এটা খেতে। তার থেকে তো আমি যদি এগরোল খেয়ে নিতাম সেটাই অনেক বেটার হতো। তো যাই হোক, যেহেতু কিনেছি তো খেয়ে নিয়েছি। আর এদিকে বোন ওরাও খাচ্ছিল। দেন বোন ওরা চলে গেল আইসক্রিমের দোকানে, তো সেখান থেকে ওদের আইসক্রিম কিনে দেওয়া হলো, আর দুজনেই ঠান্ডার মধ্যে আইসক্রিমগুলো খাচ্ছিল। তারপর আমরা কিছু বেলপুরি কিনে নিলাম, আর দেন চলে গেলাম চাউমিন কিনতে। আর এই দেখো, এটা হচ্ছে আমার পাড়ার দিদির দোকান। ও ওর হবু বরের সঙ্গে এখানে দোকান চালাচ্ছে, সঙ্গে ওর হচ্ছে ভাগ্নেও আছে। তো এখান থেকে জিজু চাউমিন কিনে নিল। দেন আমরা কিছু ফুল গাছও দেখলাম মেলাতে। তারপর আমরা মেলাতে আরও একটু ঘুরছিলাম, আর ওই দিন আমি মেলাতে ভিডিও করছিলাম, এই জন্য কিছু ছেলে আমার ক্যামেরার পেছন থেকে কিছু কথা বলছিল, আমি জানি না কেন, বাট আমি ভিডিও করছিলাম, তাতে যে ওদের কিসের সমস্যা সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, সব জায়গায় এই সমস্ত মেলাতেই আমি এরকম কিছু উটকো লোক তো অবশ্যই দেখেছি যারা এরকমটা করবেই। তো ওদের নিয়ে আর কিছু বলার নেই, যেহেতু মেয়েরাই মেয়েদেরকে এভাবে বলতে পারে, তাহলে ওরা তো ছেলে, ওরা তো বলবেই, তাই না? ওদের দিয়ে আর কি এক্সপেক্ট করবো আলাদা করে। দেন এখানে আমরা কিছু ফুলের দোকানও দেখেছি, অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করা হচ্ছিল এখানে। তারপর আমরা গেটের থেকে বাইরে বেরিয়ে এলাম। দেন ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা চলে এলাম বাড়িতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আজকের মতো বাই।